উত্তর ক্যারোলিনায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু অবসরপ্রাপ্ত রেসিং কার চালক গ্রেগ বিফল সহ 7 জনের। মাটিতে আছড়ে পড়তেই আগুন ধরে যায় বিমানে। স্টিটসভিল বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে উড়ান শুরু করে বিমানটি। ফ্লাইট রেকর্ড অনুযায়ী গ্রেগ বিফলের মালিকানাধীন একটি কোম্পানির নামে ছিল বিমান। দুর্ঘটনার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা। এদিকে যুবভারতী কাণ্ডে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের বাড়িতে এবার পৌঁছলো পুলিশ। হুগলির রিষড়ায় শতদ্রু দত্তের বাড়িতে এসআইটি শতদ্রু দত্তের সংস্থার অ্যাকাউন্ট এবং ইভেন্ট সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতে চায় পুলিশ। ইতিমধ্যেই এসআইটি গঠন হয়েছে। আপনারা জানেন, রাজ্য সরকার প্রথমে 4 জন অফিসারকে এবং তারপরে সেই সংখ্যা বাড়িয়ে 8 জন করা হয়েছে। আর যুবভারতী কাণ্ডে গতকাল আপনাদের দেখিয়েছিলাম ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য যেমন এসআইটি নিচ্ছে, আর এবার মূল উদ্যোক্তা ধৃত শতদ্রু দত্ত তার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই পুলিশ পৌঁছে গিয়েছে। হুগলির রিষড়ায় শতদ্রু দত্তের বাড়িতে এসআইটি পৌঁছে গিয়েছে। কথা বলবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কি জানা যাচ্ছে? দেখো, আজকে সকাল 7:30টার সময় শতদ্রু দত্ত যুবভারতীতে মেসির যে গোটা ঘটনা আসার পর অব্যবস্থা, সেই যাবতীয় আয়োজন শতদ্রু দত্তই করেছিলেন। আপাতত তিনি পুলিশ কাস্টাডিতে রয়েছেন। রিষড়ার যে বাড়ি, সেখানে আজকে সকালবেলা পুলিশ আধিকারিকরা যান। স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি এখন তদন্ত করছে, কুসুমিতা আমরা জানি। তো এসআইটির যারা সদস্য তারা সেখানে যান। সকাল 7:30 থেকে সকাল 10:30 পর্যন্ত শতদ্রুর যে রিষড়ার বাড়ি, সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। এবং মূলত যেটা জানা যাচ্ছে যে শতদ্রু দত্তের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তারা চেয়েছেন। তার মধ্যে এক হচ্ছে ইভেন্ট রিলেটেড ডকুমেন্ট, যে ওই দিনের অনুষ্ঠান সংক্রান্ত যে যে নথি তার কাছে আছে, এবং অ্যাকাউন্টস রিলেটেড, কারণ একটা হিউজ অ্যামাউন্টের টাকা তোলা হয়েছে বলে অভিযোগ আসছে। ফলত সেই যে টাকা তোলা হয়েছে তার প্রেক্ষিতে কি কি ডকুমেন্টস এই শতদ্রু দত্তের কাছে রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু আজকে এসআইটির যারা সদস্য তারা তার বাড়িতে তল্লাশি অভিযান চালান এবং সেখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত হয়েছে বলে শোনা যাচ্ছে। ধন্যবাদ। সংসদে শীতকালীন অধিবেশনের আজই শেষ দিন, আর গতকালই ভিবি-জি রামজি বিল লোকসভার পরে রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে। 100 দিনের কাজের প্রকল্পের নতুন নাম হচ্ছে ভিবি-জি রামজি বিল। সংসদে পাশ হয়ে গিয়েছে বিল। বিরোধীদের স্লোগান বিক্ষোভের মধ্যেই এই বিল পাশ হয়ে গিয়েছে। আর কাল রাতভর বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। গতকাল রাত 12টা থেকে আজ বেলা 12টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। লোকসভার অধিবেশন ইতিমধ্যেই মুলতবি হয়ে গিয়েছে। আজই কিন্তু সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিন, আর এই শেষ পর্বে কিন্তু ভিবি-জি রামজি বিল পাস, তাই নিয়ে একেবারে সরগরম সংসদের উভয় কক্ষই। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, তৃণমূল কংগ্রেসের সাংসদরা গতকাল রাতভর এই প্রবল ঠান্ডায় তারা বিক্ষোভ দেখিয়েছেন। আজ বেলা 12টা পর্যন্ত, অর্থাৎ এখনো কি বিক্ষোভ চলছে? এখনো বিক্ষোভ চলছে এবং লোকসভার সাংসদরাও তাদেরকে এখন যোগ দিয়েছেন এই ধর্নায়। রাতভর রাজ্যসভার সাংসদরা ছিলেন। এখন যেহেতু লোকসভা সাইনেটেই অ্যাডজার্ন হয়ে গেছে, এখন এরপরে বাজেট সেশনই বসবে লোকসভা। আজকে শেষ হয়ে গেল উইন্টার সেশন লোকসভার, এবং এখন লোকসভার সাংসদরাও রাজ্যসভার সাংসদের পাশে এসে তারা স্লোগান দিচ্ছেন এবং মহাত্মা গান্ধীর নাম কেন বাদ দেওয়া হয়েছে সেসব কথা বলছেন। তাদের হাতে পোস্টার রয়েছে, যেটা গতকাল থেকে দেখি তাদের হাতে রবীন্দ্রনাথ টেগোরের ছবি রয়েছে, তাদের হাতে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে, এবং এই নিয়েই তাদের ধর্ণা এখনো চলছে। 12টা অবধি ধর্ণা চলার কথা রয়েছে। তার আগে এই মুহূর্তে একদিকে দেখা যাচ্ছে যে সংবিধান সদনের সেই গেটে ধর্ণা চলছে টিএমসি সাংসদদের, অন্যদিকে লোকসভা যেহেতু শেষ হয়ে গেছে 12টার সময় রাজ্যসভা খুব সম্ভবত আজকে সাইনেটে অ্যাডজার্ন হয়ে যাবে। বিজেন্দ্র, ধন্যবাদ। শীতকালীন অধিবেশনের আজই শেষ দিন, আর ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মনরেগার সরিয়ে দিয়ে নাম বদলে দিয়ে ইতিমধ্যেই ভিবি-জি রামজি নতুন যে বিল তা গতকাল লোকসভার পর রাজ্যসভাতেও কিন্তু কেন্দ্র পাশ করিয়ে নিয়েছে। আর তারই বিরোধিতায় তৃণমূল সাংসদরা তারা রাতভর অবস্থান করেছেন। বিরোধী সাংসদরা তারাও কিন্তু যোগ দিয়েছেন আজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।